মাছের কালিয়া, মাছের ঝাল এইসব খেতে খেতে যদি বোর হয়ে যান আর যদি ভাবেন একটু হালকা পাতলা মাছের ঝোল খাবেন, তাহলে এইভাবে একবার খেয়ে দেখতে পারেন। নিজের প্রশংসা নিজেই করবেন। তাহলে চলুন। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি নতুন আলু দিয়ে এবং কচি কচি মোটা মোটা পেঁয়াজগুলি দিয়ে একটা সুস্বাদু মাছের ঝোল। আপনি যতই ভাত কম খান না কেন, এক মুঠ ভাত আপনি ধরেই খাবেন। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকুন। তাহলে দেরি না করে চটপট একবার দেখে নিই কী কী লাগছে। এখানে ফ্রেশ একদম টাটকা কাতলা মাছ নিয়েছি। মাছটা বড় ছিল। মাছটাকে পরিষ্কার করে ধুয়ে একটুখানি লেবু মাখিয়ে রেখেছি যাতে আষ্টে গন্ধটা চলে যায়। আর নিয়েছি হলো একটা বড় সাইজের আলু, লম্বা লম্বা করে কেটেছি। আর এই যে পেঁয়াজগুলি নিয়েছি, যেগুলো মোটা মোটা একদম কচি কচি পেঁয়াজগুলি, এগুলো দেখতে মোটা লাগছে কিন্তু একদম কচি। সে পেঁয়াজগুলি, কিছু পেঁয়াজগুলি ঠিক এরকমভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর আলুগুলো ঠিক এইভাবে কেটেছি। প্রথমে মাছটাকে নুন এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে কাতলা মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে রুই কিংবা ছোটো মাছও এভাবে রান্না করতে পারেন, খুব ভালো লাগে খেতে। এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে। এবার করে নেব একটা মশলা। তার জন্য একটা বাটিতে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের একটু বেশি দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার একটুখানি জল দেব। জল দিয়ে মশলাটাকে এবার ভালো করে গুলিয়ে রেখে দেব। মশলাটা গোলানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব খানিকটা সর্ষের তেল, কেন মাছটা ভাজতে হবে। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এক এক করে এবার মাছটা দিয়ে দেবো। মাছটা আমি একেবারেই দিয়ে দিলাম সবকটা। এবার ভালো করে মাছটা ভেজে নেব, বেশ লাল লাল করে। মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটা তুলে নেব। মাছটা তুলে নিলাম। এবার ওই কড়াইতে যে তেল আছে, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে এবং একটা তেজপাতা ফোড়ন দিয়ে এবার দিয়ে দেবো আলুটা। এবার আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা খানিকটা ভাজা হয়ে গেছে আমাদের। এবার দিয়ে দেবো পেঁয়াজকলিগুলো। অনেকভাবেই মাছের ঝোল খেয়েছেন, কিন্তু পেঁয়াজকলি দিয়ে এইভাবে একবার মাছের ঝোল খেয়ে দেখবেন। এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটা কেটে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। খানিকটা নাড়াচাড়া দেওয়ার পরে এবার যে মশলাটা করে রেখেছিলাম, মশলার ঘোলটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাবো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি। এবার আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষাতে হবে, আর কোনোভাবে গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না। এটা মোটামুটি আমার কষাতে মিনিট 15 সময় লেগেছে, আর খুব সুন্দরভাবে কষে গেছে তরকারিটা। এবার দিয়ে দেবো জল। আমি এখানে মোটামুটি 2 বাটি জল নিয়েছি। খুব বেশি ঝোল করব না, আবার খুব কমও ঝোল করব না। দিয়ে দিলাম 2 বাটি জল। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এবার তরকারিটা ফুটতে দেবো মোটামুটি মিনিট 10-এর জন্য। তরকারিটা ফুটে গেছে এবং আলুটা দেখি সেদ্ধ হয়ে গেছে নাকি। আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। নতুন আলু দিয়ে এইভাবে একবার পেঁয়াজকলি দিয়ে মাছের ঝোল খেয়ে দেখবেন। এবার দিয়ে দেবো মাছগুলো। এবার এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেয়া হয়ে গেছে।
এবার আলতো হাতে তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে নেব। এবার মোটামুটি মিনিট 10-এর জন্য মাছটা লো টু মিডিয়াম হিটে আমি ফুটতে দেবো। আর মাছটা ফুটতে দিয়ে আমি এক দৌড়ে ছাদে থেকে ফ্রেশ ধনেপাতা তুলে নিয়ে এসে একদম গাছ শুদ্ধই দিয়ে দিলাম। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে টাটকা ধনেপাতা। এবার দিয়ে আরও মোটামুটি 5 মিনিট এইভাবে ফুটতে দেবো। আর এই সিম্পল মাছের ঝোলটা আপনি যখন ভাত মেখে খাবেন, গরম গরম ধোয়া ওঠা ভাত, তখন মনে পড়বে যে একটা কমেন্ট করেই আসি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তাহলে রেডি হয়ে গেল একদম সুস্বাদু একটা পাতলা নতুন আলু এবং পেঁয়াজ কলি দিয়ে একটা মাছের ঝোল। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আপনারা বলুন তো কারা কারা এরকম পাতলা মাছের ঝোল আপনারা পছন্দ করেন, অবশ্যই সেটা কমেন্ট সেকশানে লিখে জানান। আর এত সময় যে আপনি ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।